অধ্যায় 13। সে সময় আন্তিওখিয়ার মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন, আর তারা হলেন বার্নবা, শিমিয়ন, যাকে নিগের বলে ডাকা হয়, কুরিনির লুকিও, মনোহেম, যিনি জেলাশাসক হেরোদের সঙ্গে শিক্ষা লাভ করেছিলেন, এবং শৌল। তারা যেহোবার উপাসনা ও উপবাস করছিলেন। এমন সময় পবিত্র শক্তি বলল, বার্নবা ও শৌলকে আমার সেই কাজের জন্য আলাদা করো যে কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি। পরে উপবাস ও প্রার্থনা করার পর তারা বার্নবা ও শৌলের উপর হাত রাখলেন এবং তাদের বিদায় দিলেন। তাই এই ব্যক্তিরা পবিত্র শক্তির দ্বারা প্রেরিত হয়ে সিলুকিয়ায় গেলেন এবং পরে সেখান থেকে জাহাজে করে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হলেন। তারা যখন সালামিতে পৌঁছলেন তখন তারা জিহুদীদের সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন। পরিচারক হিসেবে যোহনও তাদের সঙ্গে ছিলেন। পুরো দ্বীপে ভ্রমণ করতে করতে তারা যখন পাফ নগরে এসে পৌঁছলেন তখন তারা বর যিশু নামে একজন জিহুদী ব্যক্তির দেখা পেলেন, যে একজন মায়াবী এবং মিথ্যা ভাববাদী ছিল। সে দেশাধ্যক্ষ সের্গীয় পৌলের জন্য কাজ করত। সের্গীয় পৌল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্নবা ও শৌলকে তার কাছে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শোনার জন্য প্রবল আকাঙ্ক্ষী ছিলেন। কিন্তু ইলুমা অর্থাৎ সেই মায়াবী, কারণ অনুবাদ করলে এটাই তার নামের অর্থ। বার্নবা ও শৌলের বিরোধিতা করে সেই দেশাধ্যক্ষকে প্রভু যিশুর উপর বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। তখন শৌল, যাকে পৌল বলেও ডাকা হয়, পবিত্র শক্তিতে পূর্ণ হয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন, হে সমস্ত ধরনের প্রতারণা এবং সমস্ত ধরনের মন্দতায়পূর্ণ দিয়াবলের সন্তান, সমস্ত ধার্মিকতার শত্রু, তুমি কি যেহোবার সরল পথকে বিকৃত করা থেকে বিরত হবে না? দেখো, যেহোবার হাত তোমার বিরুদ্ধে উঠেছে, আর তুমি অন্ধ হয়ে যাবে। কিছু সময় ধরে সূর্যের আলো দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও অন্ধকার তার উপর নেমে এলো এবং কেউ যেন তার হাত ধরে নিয়ে যেতে পারে এই জন্য সে এদিক ওদিক কাউকে খুঁজতে লাগল। এই ঘটনা দেখে সেই দেশাধ্যক্ষ যিশুর একজন অনুসারী হলেন, কারণ যিহোবার শিক্ষায় তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন। পরে পৌল এবং তার সঙ্গীরা পাফ থেকে সমুদ্রপথে পামফুলিয়ার পর্গায় এসে পৌঁছালেন, কিন্তু যোহন তাদের ছেড়ে জেরুসালেমে ফিরে গেলেন। তবে তারা পর্গা থেকে এগিয়ে গিয়ে পিসিদিয়ার আন্তিওখিয়া এলেন, আর তারা বিশ্রামবারে সমাজগৃহে গিয়ে বসলেন। সকলের সামনে ব্যবস্থা এবং ভাববাদীদের গ্রন্থ পড়া শেষ হওয়ার পর সমাজগৃহের অধ্যক্ষেরা পৌল ও বার্নবাকে বললেন, ভাইয়েরা, এই লোকদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলুন। তখন পৌল উঠে দাঁড়ালেন এবং হাত দিয়ে নীরব হওয়ার ইশারা করে বললেন, হে ইসরায়েলীয়েরা এবং নজিহুদী লোকেরা, যারা ঈশ্বরকে ভয় করো, শোনো। ইসরায়েলীয়দের ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের মনোনীত করেন এবং তারা যখন মিশরে বিদেশী হিসেবে বাস করছিল তখন তাদের এক শক্তিশালী জাতি করে তোলেন এবং তার পরাক্রমী বাহু দ্বারা সেখান থেকে তাদের বের করে আনেন। আর তিনি প্রায় 40 বছর ধরে প্রান্তরে তাদের আচরণ সহ্য করেন। কনান দেশে 7টা জাতিকে ধ্বংস করার পর তিনি আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার হিসেবে সেই দেশ দেন। প্রায় 450 বছর সময়কালে এই সমস্ত ঘটনা ঘটে। এরপর তিনি শমূয়েল ভাববাদীর সময় পর্যন্ত তাদের জন্য কয়েকজন বিচারককে নিযুক্ত করেন, যেন তারা তাদের নেতৃত্ব দিতে পারে। কিন্তু পরে তারা একজন রাজা চাইল, আর ঈশ্বর 40 বছরের জন্য বিন্যামিন বংশজাত কিসের ছেলে শৌলকে তাদের জন্য নিযুক্ত করেন। ঈশ্বর তাকে সরিয়ে দেওয়ার পর তাদের জন্য তিনি দাউদকে রাজা হিসাবে মনোনীত করেন, যার বিষয়ে তিনি এই সাক্ষ্য দিয়েছিলেন, আমি যিশয়ের ছেলে দাউদকে পেয়েছি, সে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করে, আমি যা চাই সে সেই সমস্ত কিছু পালন করবে। ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুসারে এই ব্যক্তির বংশ থেকে ইসরায়েলের জন্য এক ত্রাণকর্তা যিশুকে উৎপন্ন করেছেন। তার আসার আগে যোহন প্রকাশ্যে ইসরায়েলের সমস্ত লোকের কাছে প্রচার করেছিলেন, যেন তারা অনুতাপের প্রতীক হিসেবে বাপ্তিস্ম নেয়। কিন্তু যোহন তার পরিচর্যার শেষের দিকে বলতেন, তোমরা কি মনে করো আমি কে? আমি সেই ব্যক্তি নই, কিন্তু দেখো আমার পরে একজন আসছেন,
আমি তার জুতো খোলারও যোগ্য নই। হে ভাইরা, তোমরা যারা অব্রাহামের বংশধর এবং তোমরা অন্য সকলে যারা ঈশ্বরকে ভয় করো, ঈশ্বর আমাদেরই কাছে এই পরিত্রাণের বাক্য পাঠিয়েছেন। জেরুসালেমের অধিবাসীরা এবং তাদের ধর্মীয় নেতারা সেই ত্রাণকর্তাকে চিনতে পারেনি, কিন্তু তার বিচার করার সময় তারা ভাববাদীদের বলা সেই সমস্ত কথা পূর্ণ করেছিল, যেগুলো প্রতি বিশ্রামবারে জোরে জোরে পড়া হয়। যদিও তারা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি, তবুও তারা পিলাতের কাছে তাকে হত্যা করার দাবি জানায়। তার বিষয়ে যা যা লেখা ছিল সেই সমস্ত কিছু পূর্ণ করার পর তারা তাকে দণ্ড থেকে নামিয়ে একটা কবরে রাখে। কিন্তু ঈশ্বর তাকে পুনরুত্থিত করেন, আর যারা তার সঙ্গে গালিল থেকে জেরুসালেম পর্যন্ত এসেছিলেন তাদের তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন। এখন তারাই লোকদের কাছে তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। তাই আমরা তোমাদের কাছে সেই প্রতিজ্ঞা বিষয়ক সুসমাচার প্রচার করছি, যে প্রতিজ্ঞা আমাদের পূর্বপুরুষদের কাছে করা হয়েছিল, আর ঈশ্বর যিশুকে পুনরুত্থিত করার মাধ্যমে তাদের বংশধরদের অর্থাৎ আমাদের প্রতি সেই প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে পরিপূর্ণ করেছেন। যেমনটা গীতসংহিতার 2য় গীতে লেখা রয়েছে, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হলাম। আর ঈশ্বর যে তাকে পুনরুত্থিত করেছেন এবং তিনি যে আর কখনো সেই মানবদেহ ধারণ করবেন না যা ক্ষয় পায়, তা তো ঈশ্বর এই কথাগুলোর মাধ্যমে বলেছিলেন, আমি তোমাদের প্রতি বিশ্বস্তভাবে সেই অনুগত প্রেম দেখাবো যে বিষয়ে আমি দাউদের কাছে প্রতিজ্ঞা করেছি। তাই গীতসংহিতার আরেকটা গীতেও এই কথা বলা হয়েছে, তুমি তোমার অনুগত ব্যক্তির দেহ ক্ষয় পেতে দেবে না। অন্যদিকে দাউদ সারা জীবন ধরে ঈশ্বরের সেবা করেন, পরে তিনি মৃত্যুতে ঘুমিয়ে পড়েন এবং তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হয় আর তার দেহ ক্ষয় পায়। কিন্তু ঈশ্বর যাকে পুনরুত্থিত করেছেন তার দেহ ক্ষয় পায়নি। অতএব হে ভাইরা, তোমরা জেনে রাখো, একমাত্র তার মাধ্যমেই পাপের ক্ষমা লাভ করা সম্ভব। আর এখন এই বিষয়টাই তোমাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মসির ব্যবস্থা অনুযায়ী তোমরা সমস্ত বিষয়ে নির্দোষ বলে গণ্য হতে পারতে না, কিন্তু যে কেউ বিশ্বাস করে সে যিশুর দ্বারা নির্দোষ বলে গণ্য হয়। তাই সাবধান, ভাববাদীদের গ্রন্থে বলা এই কথাগুলো যেন তোমাদের প্রতি না ঘটে। হে উপহাসকারীরা, তোমরা দেখো, আশ্চর্য হও এবং বিনষ্ট হও, কারণ তোমাদের সময়ে আমি এমন এক কাজ করতে চলেছি যেটার বিষয়ে কেউ তোমাদের বিস্তারিতভাবে বললেও তোমরা তা কোনো মতেই বিশ্বাস করবে না। পরে পৌল ও বার্নবা যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন লোকেরা তাদের অনুরোধ করল যেন তারা পরের বিশ্রামবারেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। সমাজগৃহের সভা শেষ হওয়ার পর অনেক যিহুদী এবং ধর্মান্তরিত ব্যক্তি যারা ঈশ্বরকে উপাসনা করত পৌল ও বার্নবার পিছন পিছন যেতে লাগল। পৌল ও বার্নবা তাদের সঙ্গে কথা বলার সময় তাদের উৎসাহিত করলেন যেন তারা সব সময় ঈশ্বরের মহাদয়া লাভ করার যোগ্য থাকে। পরের বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক জিহোবার বাক্য শোনার জন্য একত্রিত হল। যিহুদীরা এত লোকের সমাগম দেখে ঈর্ষায় জ্বলতে লাগলো এবং নিন্দা করতে করতে পৌলের কথার প্রতিবাদ করতে লাগল। তখন পৌল ও বার্নবা সাহসের সঙ্গে তাদের বললেন, ঈশ্বরের বাক্য প্রথমে তোমাদের কাছে বলা জরুরি ছিল, যেহেতু তোমরা তা প্রত্যাখ্যান করছো আর এভাবে দেখাচ্ছ যে তোমরা অনন্ত জীবনের জন্য যোগ্য নও। তাই দেখো, আমরা যিহুদীদের কাছে যাচ্ছি, কারণ জিহোবা আমাদের এই আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে যিহুদীদের আলো হিসেবে নিযুক্ত করেছি, যেন তুমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত পরিত্রাণ সম্বন্ধে প্রচার করো। যিহুদী লোকেরা এই কথা শুনে আনন্দিত হলো এবং জিহোবার বাক্যের গৌরব করতে লাগলো, এবং যাদের অনন্ত জীবন লাভ করার জন্য সঠিক মনোভাব ছিল তারা সকলে যিশুর অনুসারী হয়ে উঠল। আর সেই সঙ্গে জিহোবার বাক্য সেই অঞ্চলের চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু যিহুদীরা ঈশ্বর ভয়শীল গণ্যমান্য মহিলাদের এবং নগরের প্রধান প্রধান পুরুষদের উস্কে দিল, আর তারা পৌল ও বার্নবাকে তাড়না করল এবং তাদের সীমানা থেকে বের করে দিল। তখন পৌল ও বার্নবা তাদের পায়ের ধুলো ঝেড়ে ফেললেন, যেন সেটা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে তারা ভুল। এরপর তারা ইকোনিয়ে চলে গেলেন, আর শিষ্যেরা আনন্দে এবং পবিত্র শক্তিতে পূর্ণ হতে থাকল।